হ্যালো এভরিওয়ান, স্টে উইথ নাইম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আমি ফিদে মাস্টার নাইম হক। আজকে আমরা দেখব 2014 সালে অনুষ্ঠিত কলকাতা ওপেন, মানে 19তম কলকাতা ওপেনে তোর গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান খেলেছেন। ওয়ার্ল্ড কাপ চ্যালেঞ্জার ছিল, যিনি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ খেলেছেন ইংল্যান্ডের গ্র্যান্ড মাস্টার নাইজেল শর্টের সাথে। সো নাইজেল শর্ট কি মানে কেমন প্লেয়ার আপনারা বুঝতে পারছেন। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ যেহেতু ওয়ার্ল্ড রানার তো ক্যান্ডিডেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে, তো কি পরিমাণ স্ট্রং প্লেয়ার আপনারা বুঝতে পারছেন। সো আমরা দেখি D4, D5, C4, E6, নাইট C3, বিশপ D4, কমন একটা ওপেনিং। E3, ওকে E3 যারা একটু মানে ঠিক আছে নর্মাল ওয়েতে খেলবে, তার ওপেনিংটা নর্মালভাবে শেষ করে তারপর কিছু করার ট্রাই করে, তারা E3 খেলে। এখানে অনেক মুভই খেলা যায় এখানে। ওকে E3 ওয়ান অফ দ্য টপ মুভের মধ্যে। C5 খুবই মানে অ্যাগ্রেসিভ একটা মুভ, সাথে সাথে এটা খুবই কমন আইডিয়া, কারণ C5 এখানে যদি খেয়ে দেয় তো বিশপ দিয়ে ব্যাক করা যায় এবং কুইন A5ও খেলা যায়, পরে আবার রিগেইন করা যায়। আর যদি এটা খায়, সো এটা খেলে প্রবলেম নেই, ইভেন পন দিয়ে জাস্ট খেয়ে দেওয়া যায়, কুইন দেখে যায় খেয়ে দেওয়া যায়, কোনো প্রবলেম নেই। ওকে, সো এখানে C5-এর পর নাইজেল শট খেলেছে A3। সো A3-র পর মানে ব্যাক করাটা একটু ভালো হচ্ছে না অবশ্যই, সো টেক করে দিয়েছে। সব টেক, পন টেক। সো একটা পজিশনটা দেখতে পাচ্ছেন যে মানে হোয়াইট কিন্তু তার পন ডাবল করে নিয়েছে, বাট হোয়াইটের ডাবল বিশপ আছে, এই সাথে এই ফাইলটা আছে, ঠিক আছে। সো এটা একটা অ্যাডভান্টেজ। আর যেহেতু পন ডাবলটা এখানে খুব একটা ডিসঅ্যাডভান্টেজ না, কারণ চাইলেই সে ক্যাপচার করতে পারে, মানে হোয়াইট চাইলে ক্যাপচার করে আবার পনটি করতে পারে। ওকে, সো এটা একটা কমন একটা ওপেনিং, বাট মানে এখানে আপনার লাইক দেখছেন যে ব্ল্যাক অলরেডি সব পিস অ্যাক্টিভ করেছে, হোয়াইট কেন এই পজিশনটায় আসলো। সো এটার কারণ হচ্ছে ডাবল বিশপ এখানে খুব অ্যাডভান্টেজ, আর কালো ডায়াগোনালটা, কালো বিশপ না থাকার কারণে এই ওপেনিংগুলোতে কী করে, কালো যে হোয়াইটের যে কালো বিশপটা আছে সেই মানে কালো ডায়াগোনালগুলো কন্ট্রোল করে আর কি। সো যদি কন্ট্রোল ঠিকভাবে করতে পারে, ব্ল্যাকের পিস মুভমেন্ট করা খুবই ডিফিকাল্ট হয়ে যায় এবং ওই বিশপটা খুবই স্ট্রং হয়ে যায়। আর একটা ডাবল বিশপের অ্যাডভান্টেজ তো আছেই। ওকে, কুইন C7 খুবই ভালো চাল, কারণ কুইন C7-এর পর খেয়ে দেওয়া যায়, খেয়ে দিয়ে এটা খেয়ে দেওয়া যায় অলসো। সো কুইন G4 খুবই অ্যাগ্রেসিভ মুভ, বাট ওকে আমার এই মুভটা খুব একটা পছন্দ হয়নি, কারণ F5 তো যদি প্রভোগ করে, যদিও কিছু উইকনেস ক্রিয়েট হবে, তারপরেও মনে হয় না যে খেলা উচিত। সো F5, কুইন G3। ওকে, আপনার কুইন G3 পজিশনটা আসলে এন্ড গেমে যেতে চাচ্ছে হোয়াইটের এন্ড গেমে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে এই ফাইলটাও সাথে, হোয়াইটের দুই দিকে ডাবল পন হচ্ছে, বাট এই ফাইলটাও সাথে সাথে ওপেন হচ্ছে। সো হোয়াইটের এন্ড গেমে যেতেই পারে, বাট এটা পজিশনটা আসলে ইকুয়ালের মতোই, এখানে কারো অ্যাডভান্টেজ নাই। যে ভালো খেলতে পারবে, যে ভালো প্ল্যান করতে পারবে, তারই ভালো হওয়ার চান্স বেশি। সো কুইন G3, এই G3, নাইট F6, A5, নাইট C6 মানে ডেভেলপ করেছে পিস। সো বিশপ A3, নাইট E4 খুবই মানে লজিক্যাল মুভ, কারণ জাস্ট পনটা এখানে খাওয়ার একটা জন্য খেতে পারে চাইলে, সেই সাথে সাথে নাইট এখানে অনেক স্ট্রং একটা পয়েন্টে আছে, কারণ F3 কখনো দিয়ে সহাতে পারবে না G3টা ধরা। সো নাইট E2 কাট দিয়েছে। সো নাইট E2 যেহেতু করেছে পনটেক, কারণ নাইট E2 করার কারণে এই বিশপটার রাস্তা বন্ধ হয়ে গিয়েছে, সেই কারণে এই পনটার এখন সাপোর্ট নেই। ওকে, F3, সো নাইটটা সরে পনটা খাবে, সাথে সাথে এই নাইটটা যেহেতু স্ট্রং, এই নাইটটার কারণে হোয়াইটের পিসগুলা প্লে করতে পারছে না স্বাচ্ছন্দ্যে, এর জন্য আর কি আপনার এই নাইটটা সরিয়ে দিতে চাচ্ছে। সো নাইট F6 ব্যাক, বিশপ C5, B6, বিশপ A3। ওকে, বাট এখানে বিশপ C5 না খেয়ে যদি নাইট F4 করতো,
ওকে, নাইট এফোর্টটা করলে হোয়াইটের মাবি এখানে অ্যাডভান্টেজ থাকার চান্স আছে, কারণ এইখানে হোয়াইট নাইট জি6 খেলতে পারে, তারপরে হচ্ছে এই সি4টা খেতে পারে, কারণ ই6টা একটা উইকনেস আছে ব্ল্যাকের এখানে খুব একটা উইকনেস নেই, তো ই6 অন্যতম একটা উইকনেস। আর হচ্ছে সি4টা যদি খায় হোয়াইট, সো এই ই6এও একটা ভালো প্রেশার দিতে পারবে, বিশপ সি4, বিশপটাও স্ট্রং, সো এটা অবশ্যই খেলতে পারতো এটা হোয়াইট, ইভেন এটা হোয়াইটেরই অ্যাডভান্টেজ পাওয়ার চান্স আছে। আমি দেখাই কীভাবে। সো জি5 দিতে পারে, সরাই দিতে হবে এখানে ইমিডিয়েটলি। সো জি5 দিলে নাইট আবার ব্যাক, সো নাইট ডি5 দিতে পারে, এখন জাস্ট নাইট টেক জি5, সো নাইট ই3 খেলে কিং এফ2, সো আফটার কিং এফ2র পরে এখন নাইটটা ব্যাক করতে পারে, বাট এটা হোয়াইটের খারাপ হওয়ার কিছু নেই, কারণ এই পয়েন্টটা আবার চলে যাচ্ছে, সো এটা হোয়াইট অবশ্যই খেলতে পারতো। সো হোয়াইট খেলেছে বিশপ সি5, আফটার বিশপ সি5-এর পজিশনটা একটু প্রবলেমই হয়ে গেছে হোয়াইটের জন্য। বি6, বিশপ ব্যাক, বিশপ এ6, সো বিশপ এ6 আইডিয়া হচ্ছে সি4টা প্রোটেক্ট করেছে, ঠিক আছে, কারণ সি4টা এখন খুব একটা ভাইটাল রোল প্লে করছে, যদিও তারও এই পয়েন্টটা যে বাঁচিয়ে রাখার ইম্পর্টেন্ট না, এর চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই বি3 নাইট যেতে পারে, নাইট এইখানে একটি স্কোয়ারগুলো আসতে পারে, নাইট ডি5 দিয়ে এইখানে অ্যাটাক করতে পারে, সবগুলোর যে অ্যাটাকিং এই বেসটা ক্রিয়েট হচ্ছে, এবং হোয়াইটের যে হোয়াইট বিশপটা সেটার প্লেতে আসা খুবই ডিফিকাল্ট হয়ে গেছে আফটার বিশপ এ6-এর পর, কারণ মানে এই পয়েন্টটা না খেতে পারলে কোথা দিয়ে আসবে আসলে। আর সেন্টার ব্রেকটা নট ইজি অ্যাকচুয়ালি, এখন এখানে ইজি না। সো 000 করেছে হোয়াইট, রুক ডি8, রুকি অন, আইডিয়া হচ্ছে ই4 করবে, সো ই4 করার জন্য সো কিং এফ7, গুড মুভ, সো কিংটা সরে গিয়েছে, প্রয়োজন পড়ে রুকি 8 আসবে, সো নাইট এফ4, ই5, ই5 খুবই ভালো চাল, কারণ হচ্ছে ই5-এর পর যদি খেয়ে দিলে সিম্পলি পজিশন আসলে খারাপ, বাট আফটার ই5-এর পর এখন যে প্রবলেম হচ্ছে যদি না খায় তাহলে এই নাইটটা যাবে কই, নাইট যদি এইখানে যায় মানে এখানে ওকে গিয়ে বসে থাকুক, সিট এখানে থাকবে, এই বিশপটা সহ অকেজো, মানে এই 3টা পিস কোনো কাজ করছে না, লাইক আপনি জাস্ট পিসগুলো দেখেন যে হোয়াইটের পিসগুলো কী করছে, কোথাও ব্রেক দিতে পারে না, মানে ব্রেক দিলেই পজিশন খারাপ হওয়ার চান্স বেশি। সো আর খেলে তো বুঝলাম, সো ব্যাক করেছে নাইট এস3-তে, H6, সো নাইট জি4 যাতে চেক না দিতে পারে, সেই জন্য H6 দিয়ে রাখছে আর কি। সো বিশপ ই2 দিচ্ছে, বাট বিশপ ই2 পিস মুভমেন্ট করতেছে, বাট কোনো পিসই আসলে কাজে দিচ্ছে না, মানে ভালো কোনো প্লেসে যেতে পারছে না। সো রুকি 8, ফাইলটা কন্ট্রোল করার চেষ্টা, F4, ED4, তো এখন কিছু খেলতে হইতো, মানে আসলে আস্তে আস্তে খেললে এটা যাচ্ছে, এবং আস্তে আস্তে ব্ল্যাক অ্যাডভান্টেজগুলো নিয়ে নিবে, নাইট ডি4 আসবে, এরকম নাইট একটা A5-এ আসবে, নাইট ডি5-এ যাবে, সো অনেক কিছু আসতেছে আসলে। সো এখানে খেলেছে F4, টেক, পন টেক, এখন নাইট A5, বিশপ F3, বিশপ বি7, বিশপে E7 আমার কাছে খুবই মানে চমৎকার একটা মুভ লেগেছে, কারণ এই ফাইল দিয়ে কিছু করার চেষ্টা করতেছে। ওকে, নর্মালি যদি এই বিশপটা এখন A6-এ কোনো কিছু করছে না, B7-এ যদি এক্সচেঞ্জ করা যায়, তখন নাইটগুলা মানে জাস্ট ব্ল্যাকের নাইটের মানে কি পজিশন আছে জাস্ট আপনারা দেখেন, 2টা নাইট একদম মনস্টারের মতো অবস্থা, 2টা নাইটের কারণে কোনো পিস মুভ তো করতে পারতেছে না, এবং এই যে বিশপ এই বিশপটা তো পুরো একদম, এই বিশপটা ভালো হওয়ার চান্স থাকে নর্মালি, উল্টা খারাপ হয়ে আছে। ওকে, খেলেছে রুক E5, আইডিয়া হচ্ছে আর একটা রুক ডবল করবে, সো বিশপ F3, G3, সো নাইট C6, সো নাইট C6, এখন যদি সে টেক করে তাহলে আমি ফাইলটা পাচ্ছি, আর সে যদি টেক না করে তাহলে আমি জাস্ট এক্সচেঞ্জ খেয়ে দিব। সো রুক টেক্স F5 খেলেছে, আমার মনে হয় রুক টেক্স F5 খুবই বাজে একটা চাল, মেবি সে চিন্তা করেছে, আমার ধারণা যদি G6 দেয় তাহলে আবার সে এখানে ব্যাক করবে, ফাইলটা তার ঢুকতে দেবে না। সো এখন যদি এক্সচেঞ্জ দিয়ে দেয় তাহলে খুব একটা পজিশন খারাপ হবে না, কারণ পোন জাস্ট চেইনগুলো দেখেন, পোনগুলার মানে আপনার খুবই দেখতে ভালোই লাগছে হোয়াইটের জন্য, সো এটা ভেবে মনে হয়তো বা খেলেছে, বাট জিয়া স্যার পোন স্যাক করে এখানে জাস্ট কেয়ার করার দরকারই নেই, জাস্ট রুক E3, সো আমি আবার এইদিকে অ্যাটাক করি,
ঠিক আছে, আমার এক্সচেঞ্জ খাওয়ার কোনো দরকার নেই, এরকম আমার কোনো ইন্টেনশন নেই, জাস্ট আমি F3 খাবো অথবা C3 খাবো। সো কিং দিয়ে বাঁচিয়েছে, সো F3 খেয়ে দিয়েছে। সো G5, রুক D5, রুক D5, নাইট D5, বিশপ B5, নাইট B5, টেক টেক টেক। সো এটা গেমে আসেনি, গেমে আফটার আপনার এইখানেই রিজাইন দিয়েছে আফটার এই চালের পর, কারণ সবই চলে যাচ্ছে ফ্রিতে। এইটা যদি খায় তো আমি যে ভেরিয়েশনটা আপনাদের শো করলাম সেটা আসবে, আর এটা না খেলে তো আস্তে আস্তে এই পজিশনটা লস হয়ে যাচ্ছে, সব চলে যাবে এটা খাওয়ার পর। এটা খাওয়ার পর এইটা ধরা, এই নাইটটা ধরা, সবগুলো একভাবে প্রোটেক্ট করতে পারবে না। এর মধ্যে একটা চাল এটা দিয়ে বাঁচাতে পারে, যে ভেরিয়েশনটা আমি দেখাইলাম। সো আর কোনো অপশন নেই। মানে দেখলাম মানে জিয়া স্যার কীভাবে সিম্পল ওয়েতে একজন অলরেডি টপ প্লেয়ারকে হারিয়ে দিল। তিনি অসাধারণ একটা গেম খেলেছেন, সিম্পল ট্রিক, একদম সিম্পল পজিশনলি খেলে হারিয়ে দিয়েছেন এরকম একটা বড় প্লেয়ারকে। এটা এত ইজি একটা বিষয় না, মানে একদম সিম্পল ওয়েতে হারানো। ম্যাগনাস কার্লসন যেভাবে হারায়, লাইক আপনার ওপেনিংয়ের পর ইকুয়াল পজিশন মানে এন্ড গেমে যায়, এন্ড গেমে যাওয়ার পর আস্তে আস্তে দেখতেছে অপোনেন্ট হয়তো নর্মাল খেলছে, বাট একটু পরে দেখছেন কোনো অপোনেন্টের খেলা নেই। সো এই টাইপের একটা গেম খেলেছে। ওকে, সো কিছুদিন আগে আমাদের এই 14 গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান হার্ট অ্যাটাক করে মারা গিয়েছেন। তো আপনারা সবাই ওনার জন্য দোয়া এবং আশীর্বাদ করবেন, এবং আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুক পেজে নতুন তারা ফেসবুক পেজে লাইক দিয়ে সাথে থাকবেন। এবং আপনাদের যদি কোনো সাথে কোনো স্পেসিফিক বিষয় এবং কোনো বিষয় নিয়ে যদি আপনাদের আগ্রহ থাকে যে এই বিষয়ে আমি কন্টেন্ট অথবা আমি ভিডিও বানালে আপনাদের উপকৃত হবে, এবং অথবা আপনারা এই বিষয়ে ভিডিও দেখতে চান, তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব সেই বিষয়ে ভিডিও বানার। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।